আমাদের বাড়িতে এসে সব হামলা করেছে, দরজা ঠাপছে, তারপরে আমাদের বেশি সব আউটডোর ওগুলো সব ভেঙেছে, জানলা ভেঙে দিয়ে শোকেসের কাজ ভেঙেছে, সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। আমাদের মেয়েদেরকে মুখের ভাষা করে খুব মানে খারাপ করে গাল দিচ্ছে যে আমরা মেয়েরা কি কোনোদিন সুরক্ষিত হতে পারবো না। খুব বাড়ি মেরেছে, ভয়ে আমরা পালিয়ে গেছিলাম, বাইরে তালা মারা ছিল কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। আর ওই দেওয়ালে খুব একবারে করেছে, বাড়ি মেরেছে বলছে, বাড়িও কাঁপছে। আমাদের পাশে বাড়তে ছিল, ওরা বলছে বাড়ি একবারে কাঁপছে, শুনে আমাদের আরো ভয় লাগছে, ফোনে বলছে। তো এইটুকুটাই আমার বক্তব্য। ছাগল পুষছিলাম, 4টা ছাগল আমার চুরি হয়ে গেছে, ছাগলের ঘর ভেঙে দিয়েছে। 2টা সাইকেল ছিল, সাইকেল নিয়ে গেছে, রান্নাঘর ভেঙে দিয়েছে, তালা নিয়ে পালিয়েছে, তালাটিটা ঝুলছে। আমার দরজা ভেঙে, গেট ভেঙে সব লুট করে নিয়েছে, আলমারি, ফ্রিজ, বাইক সব আমরাকে পুড়িয়ে দিয়েছে। যখন গেট ভাঙতে লেগেছে তখন আমরা সব পালিয়ে গেছি বাড়ি ঘর ছেড়ে। 4টা সাইকেল, 3টা সিলিন্ডার, তারপরে বিছানাপত্র সব পুড়িয়ে তছনছ করে দিয়েছে। যা ছিল সোনা দানা গয়নাগাঠি সব আলমারি ভেঙে লুট করে নিয়ে পালিয়ে গেছে। কি বলবো, আমি অন্তরা দাস। আমাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের পোলট্রির ফার্ম আছে, সেখানে 3500 মুরগির ফার্ম, সেখানে 700+ মুরগি মারা গেছে। এই যে আমাদের সব এগুলো আক্রান্ত করা হয়েছে, দেখেন এগুলো সব ভেঙে গেছে, এই দেখেন চোট পাট হয়েছে। বাইরে সাইকেল রাখা ছিল, সাইকেল নিয়ে পালিয়ে গেছে, ওখানে গিয়ে পুড়িয়ে দিয়েছে। এখানে বিছানাপত্র ছিল, আমাদের এই সাইডে বিছানা ছিল, এই বিছানাপত্র টেনে নিয়ে গিয়ে ওখানে পুরানো হয়েছে বাড়ি থেকে। প্লাস আমাদের প্রায় 20,000 টাকার মতো লুটপাট করা হয়েছে। আমাদের বাড়িতে দরজা ভাঙতে পারেনি, দিয়ে পাঁচিল টপকে সব 10-12 জন ছেলে, ছোট ছোট ছেলে সব ঢুকে, সব তার শাবল তরোয়াল নিয়ে ঢুকে আমাদের টোটো ভেঙে পুড়িয়েছে। যে জলের সব ভেঙেছে, জলের ট্যাঙ্কি ভেঙেছে, পায়খানার পাইপ ভেঙেছে, আরো জলের ট্যাপ ভেঙেছে, জার নিয়ে পালিয়েছে, আর জার ভাঙচুর করেছে। আমরা ভয়ে ঘরে লুকিয়েছিলাম, সেই ভয়টা আমরা দূর করতে চাই, আর ভয়টা কাটাতে চাই, আর পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। আমাদের তালা ভেঙেছে, তারপরে পাথর সাপ ছুঁড়েছে। আমরা এখন ভয়ে আছি, অনেক লোক এসছে, মুসলিম সব এসেছিল, আমাদেরকে অত্যাচার করেছে, অন্যায় করেছে, ভাঙচুর করেছে, এবং আমাদের জানের কাছে সবকিছু বাক্স টেনে ভরে দিয়েছিলাম। 3 ভরি আমাদের সোনা নিয়ে পালাচ্ছে, 50,000 টাকা নিয়ে পালাচ্ছে। এরকম গেট ভেঙে ঢুকে গেছিল, আমরা বাইকের দরজা খুলে আমরা অন্য বাড়ি পালিয়ে গেছিলাম। পায়খানার গেট, ফ্যান ম্যান, কারেন্টের তার, মার্শাল সবকিছু আমাদের পুড়িয়ে ভেঙে ছিটছাট করে দিয়েছে। দেখতেই পাচ্ছি ইট পাথর মেরেছে, আর বাড়ি করতে ঢোকার চেষ্টা করেছে। আমরা ছাদ দিয়ে চলে গেছিলাম ওদের বাড়ি, যে আমাদের বাড়ি তো নরবড়া, তাই এরকম যে আমি ওদের বাড়ি যাই তাও তো হবে। আর এই জানলাটা দিয়ে করেছে, আগুনটা লাগিয়েছে এই জানলাটা, কিন্তু আগুনটা ভালোভাবে ধরতে পারেনি, কিন্তু আগুনটা এই জানলাটা খোলা ছিল। হ্যাঁ, আর বেরিয়ে যাওয়ার পরে আমরা ঢুকে গেছি, সব কিছু সামনে গেছি। হামলা করেছে, আমার টিনের ঘর ছিল, টিনের ঘরটাকে ভেঙেছে, আবার তালা ভেঙেছে, একটা ইলেকট্রিক বল ছিল, বলটা ভেঙেছে, বাইরে সাইকেল ছিল, সাইকেলটাকে নিয়ে গেছে, ছাগল ছিল, ছাগল নিয়ে গেছে, আমার বাইরে কলার গাছ ছিল, কলার গাছটিকে কেটেছে, আমাকে আক্রমণ করেছে অনেকটা। হামলা হয়েছে, দরজা ঠাটালছে, পাইপ ভেঙেছে, জানালা দিয়ে বিছানার তলে 20,000 টাকা ছিল নিয়ে নিয়েছে। বলবো, আমার 2টা পাতের ঝাল নিয়ে পালিয়েছে, 1 বস্তা তামাক, 1 ঘড়ি সোনা, 50,000 টাকা, 2টা গ্যাস সিলিন্ডার, 2টা সাইকেল, আর বাড়ির সামনে ওই ডিঙি ঘেরা ছিল, ওটাকে ভাঙচুর করেছে। এলাকার বলো, পাইপ ভেঙেছে, জানালা ভেঙেছে, ব্যালকনির কাঁচ ভাঙা গেছে, একটা সিলিন্ডার লেপালাছে, গ্যাস সিলিন্ডার। ভিতরে এই যে অনেকগুলো ক্ষয়ক্ষতি করে আমার, যেমন ধরো ওখান দিয়ে যে এই যে মারলো আমাকে, তারপর ঘরের ভিতরে ঢুকে হলো, দুচ্ছাই করে সব জানলা কপাট সব ভেঙে তছনাচ করে সব নিয়ে পালিয়ে যাও, সব নিয়ে পালিয়ে যাও তছনাচ করে, কিচ্ছু রাখেনি বাড়িতে, থালা বাসন যা সব নিয়ে পালিয়ে গেছে, সোনার গহনা গাটি যত সব নিয়ে পালিয়ে গেছে। কি হয়েছিল সেদিন আপনার? কি
কি নিয়েছিল? মেলাটি হাঁড়ি মারি থালি বাসন সব নিয়েছে কাঁচাগালা। আর ঘরে ঢুকে বলছে আগুন লাগাবো আমার বলছি বাবা রে ধন রে আমাকে আগুন লাগাইছে না রে বাবারা, আমার কেউ নেই রে, আমি একলাই মেয়ে মানুষ রে। আমার মেয়েকে বলছে কানের দে, আমাকে বলছে এই বুকে করে কাপড় লিয়ে আনলে, ব্যাগ লিয়ে আনলে। আমি বলছি লিও না গো, ব্যাগ গাড়ি লাগো, তাও জোর করে লিয়ে আনলে। আমার কানের ছিল আমার 10,000 টাকা ছিল। আমরা ভয়ের ডরে আমরা ওদের বাড়ি আমাদের কাপড় গালা ধরে টানাটানি করছিল, আমরা ভয়ে ছেলেপিলের ভয়ের ডরে আমরা ওই বাড়িতে নুকিয়ে গেলাম। ওদের বাড়িতে নুকিয়ে যে আপনাকে বলছে শালির বেটি শালি তোরা বাড়া, তোরাকে কাটবো, মুসলমান করাবো তোরাকে, তোরা হিন্দু তো তোরাকে মুসলমান করাবো। যা মুখে আসছে সে করে ভাষা করে গাল দিচ্ছে, হাঁসুয়া লাঠি দাও দাও দাও, হাঁসুয়া লাঠি এই কাতারি নিয়ে ভাড় মারছে টিনে, যা ছিল সবকে বাহির করে নিয়ে ফেলে আগুন ধরিয়ে তারপরে বাক্সের ওখানে ফেলে দিয়ে আগে ফার্স্টে এলো, যে তারপরে দুয়ারে 3-4 বাড়ি দিলে, যে গেট ফার্স্টাতে পারলো না, দিয়ে 5 ইট টোপে উঠে তালা ভাঙলো। তালা ভাঙার পরে আমাদের যা ছিল বছকে যা ছিল সব বাংলায় আগুন ধরিয়ে দিলে। আগুন জ্বলছে, আমরা ভয়ে বেরোতে পারছি না, ঘরে জানলা সব যা ছিল সব পুড়ে গেল। তখন কি করব, পায়খানা দরজা ভেঙে দিলে, সদর দুয়ারে 3-4 বাড়ি দিলে, যে আমরা তো ভয়ে ঘরে লুকিয়ে আছি, আমরা কিছু করতে পারছি না, বেরোতে পারছি না। আমাদের তদন্ত চাই স্যার, আমরা সহ্য করতে পারছি না স্যার, সহ্যের সীমা পেরিয়ে গেছে। আপনাদের কি চাইছেন, কি চাইছেন? আমরা ক্যাম্প চাই, আমরা ক্যাম্প চাই স্যার, বিএসএফ ক্যাম্প চাই, আমাদের এখানে ক্যাম্প বসানো হোক স্যার। এটা কিন্তু বন্ধ, আমরা সহ্য করতে পারছি না স্যার, আমাদের ধাক্কা লাগছে, আমাদের রাতে ঘুম নেই স্যার, খাওয়া নেই, দাওয়া নেই, আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা তো পারছি না, পারছি না স্যার, আমাদের ন্যায্য বিচার দেন স্যার। কি চাইছেন? কি বলছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি বিএসএফ ক্যাম্প চাই,